তো এখন আমরা 50টা হোমোনিম পড়ব এবং ওদের অর্থ জানব এবং সেন্টেন্সে কিভাবে ব্যবহার করতে হয় সেই হোমোনিমগুলা সেগুলো সম্পর্কে জানব। সবার প্রথমে আছে ব্যাংক। ব্যাংক মানে কি হতে পারে? ব্যাংক মানে হতে পারে একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, মানে যেখানে আমরা টাকা রাখি, ব্যাংক অ্যাকাউন্ট খুলি। তো ব্যাংক কথাটার ওটা একটা মানে। এখানে সেন্টেন্সে বলছে আই কিপ মাই মানি ইন দ্য ব্যাংক, আমি আমার টাকাটা ব্যাংকে রেখে দিয়েছি। এই ব্যাংকেরই আবার অন্য একটা মানে হবে রিভার সাইড, নদীর তীর হতে পারে। আর একটা মানে নদীর তীরে। উই স্যাট অন দ্য রিভার ব্যাংক, আমরা কি করেছিলাম? নদীর তীরে বসেছিলাম। 2 নাম্বারটা আছে ব্যাট। ব্যাট মানে কি হতে পারে? ব্যাট একটা অ্যানিমেল হয়, ব্যাট মানে বাদুড় হয়। এ ব্যাট ফ্লাইস অ্যাট নাইট, একটা যে ব্যাট আছে, বাদুড় আছে, ও রাতে উড়ে। আর একটা ব্যাট মানে ক্রিকেট ব্যাট হয়। হি বট এ নিউ ব্যাট, সে একটা নতুন ব্যাট কিনেছিল। 3 নাম্বারটা আছে রাইট। রাইট মানে হচ্ছে কারেক্ট হয়, একটা সঠিক হয়, বলে না রাইট হয়েছে। তো রাইট মানে একটা কারেক্ট হতে পারে। ইউর আনসার ইজ রাইট, তোমার আনসারটা ঠিক আছে। আবার এই রাইটটারই একটা অন্য মানে হয়, সেটা হচ্ছে ডিরেকশন, মানে ডান দিকে, দিক নির্দেশ বোঝাতে ব্যবহার করা হয়। টার্ন রাইট, তুমি কি করবে? ডান দিকে ঘুরে যাও। তো আর একটা মানে হচ্ছে ডান দিকে। 4 নাম্বারটা হচ্ছে ফেয়ার। ফেয়ার মানে দুটো হতে পারে, ফেয়ারই দুটো। একটা হচ্ছে ফেয়ার মানে জাস্ট হয়, যেটা ঠিক হয়, বলে না ফেয়ার, ফেয়ার ইউজ বা ফেয়ার প্লে, এরকম। ফেয়ার মানে যেটা সঠিক, যেটা ভালো কাজ, যেটা অসৎ না, যেটা সৎ কাজ, ওটাকে ফেয়ার বলা হয়। দ্য জাজ দ্য জাজ ওয়াজ ফেয়ার, জজ সাহেব যে ছিল ও ফেয়ার ছিল, ও অনেস্ট ছিল। অপরদিকে যে ফেস্টিভ্যাল আছে, ফেয়ার মানে আর একটা অর্থ হয় ফেস্টিভ্যাল, ফেয়ার মানে মেলা হয়। তো ওটা হচ্ছে উৎসব হতে পারে। আই এনজয় দ্য ভিলেজ ফেয়ার, আমি গ্রামের মেলাটা উপভোগ করেছিলাম। 5 নাম্বারটা আছে ম্যাচ। ম্যাচ হতে পারে একটা গেম হতে পারে, যে ম্যাচ খেলা, ম্যাচটা শুরু হয়ে গেছে। উই ওয়াচ এ ক্রিকেট ম্যাচ, আমরা একটা ক্রিকেট ম্যাচ জিতেছিলাম। কিন্তু ম্যাচের আর একটা মানে হতে পারে স্টিক ফর ফায়ার। ম্যাচ মানে ওই যে যেটা আগুন জ্বালানোর জন্য যে দেশলাই ব্যবহার করা হয়, ওটা। গিভ মি এ ম্যাচ, আমাকে একটা ম্যাচ দাও। 6 নাম্বারটা হচ্ছে পার্ক হয় একটা অর্থ। পার্ক মানে একটা গার্ডেন হতে পারে। চিলড্রেন প্লে ইন দ্য পার্ক, বাচ্চারা কী করে? বাগানে খেলা করে। আর পার্ক মানে আর একটা হতে পারে স্টপ এ ভেহিকেল। পার্ক মানে কি হতে পারে? কোনো কোথাও যদি গাড়িটাকে দাঁড়ানো হয়, রাখা হয়, তো ওটাকেও পার্ক বলা হয়। পার্ক দ্য কার হিয়ার, এখানে গাড়িটাকে রেখে দাও। 7 নাম্বার আছে রিং। রিংয়ের দুটো অর্থ আছে। একটা রিং হচ্ছে অর্নামেন্ট হতে পারে, অলংকার। সি ওর এ গোল্ড রিং, সে কী করেছিল? একটা সোনার রিং পরেছিল। আর রিং মানে আর একটা হতে পারে সাউন্ড হতে পারে। সাউন্ড মানে আওয়াজ করা। আই হেয়ার দ্য বেল রিং, আমি শুনতে পেলাম যে বেলটা আওয়াজ করছে। 8 নাম্বারটা হচ্ছে লাইট হতে পারে। লাইট একটা হচ্ছে, লাইট কথাটা মানে হচ্ছে একটা নট হেভি, মানে হালকা যদি বোঝায় তাহলে লাইট ব্যবহার করা হয়। দ্য ব্যাগ ইজ লাইট, ব্যাগটা হয় হালকা। অপরদিকে লাইট বলতে একটা ব্রাইটনেস বা উজ্জ্বলতা বোঝায়। সুইচ অন দ্য লাইট, লাইটটাকে জ্বালিয়ে দাও। 9 নাম্বারটা হচ্ছে ওয়াচ হয়। ওয়াচ মানে একটা হতে পারে দেখা। ওয়াচ দ্য ম্যাচ, ম্যাচটাকে দেখো। আবার এই ওয়াচ মানে একটা কী হতে পারে? ঘড়ি হতে পারে। টাইম পিস মানে ঘড়ি। মাই ওয়াচ ইজ কস্টলি, আমার ঘড়িটা হচ্ছে খুব দামি। 10 নাম্বারটা হচ্ছে স্প্রিং হয়। স্প্রিং মানে একটা সিজন হতে পারে, বসন্তকাল মানে সিজন হতে পারে। স্প্রিং ইজ বিউটিফুল, বসন্তকালটা খুব সুন্দর। আর স্প্রিং মানে আরেকটা হতে পারে জাম, যেমন স্প্রিং জাম বলে না, যেটা দড়ি দিয়ে জাম্প করে, ওই জাম্পটা হতে পারে অর্থ। দ্য ক্যাট উইল স্প্রিং, বিড়ালটা কী করবে? জাম্প মারবে। 11 নাম্বারটা হচ্ছে রোজ। রোজ মানে একটা কী হতে পারে? গোলাপ হতে পারে, ফ্লাওয়ার হতে পারে। দ্য রোজ স্মেল সুইট, গোলাপটা কি খুব সুন্দর, ওর আওয়াজ সুন্দর, ওর গন্ধ। আর একটা রোজ হতে পারে যে রাইসের পাস্ট টেন্স, মানে কি উপরে ওঠা বা ঘুম থেকে ওঠা। তার সান রোজ আর্লি, সূর্যটা কী করেছিল? তাড়াতাড়ি উঠে গেছিল। 12 নাম্বারটা হচ্ছে বিয়ার হতে বিয়ার বিয়ার বিয়ারের একটা মানে হতে পারে অ্যানিমেল, প্রাণী, ভাল্লুক হতে পারে। বিয়ার মানে একটা হচ্ছে ভাল্লুক, যেটা অ্যানিমেল একটা। এ বিয়ার লিভস ইন এ ফরেস্ট, ইন ফরেস্ট, একটা ভাল্লুক একটা ফরেস্টে থাকে। আবার এই বিয়ারের একটা মানে হতে পারে টলারেট করা, সহ্য করা। আই ক্যানট বিয়ার নয়েস, আমি আওয়াজকে সহ্য করতে পারি না। 13 নাম্বারটা হতে পারে একটা ডেট। ডেট করা মানে একটা ফ্রুট হতে পারে, ফল। ডেট যেমন খেজুর হয়, ডেটের অর্থ হচ্ছে খেজুর। তো আই লাইক ডেটস, আমার খেজুর পছন্দ। আর একটা ডেট বলতে কোনো একটা ডে বোঝায়, দিন বোঝায়। হোয়াট ইজ দ্য ডেট টুডে, আজকের কত তারিখ আজকে। 14 নাম্বারটা হয় একটা ট্রেন। ট্রেন করা মানে হচ্ছে ভেহিকেল, কোনো একটা গাড়ি বোঝায়। দ্য ট্রেন ইজ লেট, ট্রেনটা আজকে দেরি করেছে। আর একটা ট্রেন মানে টিচ হতে পারে, শেখানো হতে পারে। উই ট্রেন স্টুডেন্ট, আমরা স্টুডেন্টদের শেখাই। 15 নাম্বারটা হচ্ছে ওয়েল। ওয়েল মানে কি হতে পারে? একটা ভালো হতে পারে। ওয়েল ইউ আর রাইট, বলে না, ওয়েল মানে একটা ভালো হতে পারে, গুড হতে পারে। সে সিংস ওয়েল, সে খুব ভালোভাবে গান করে। আর একটা ওয়েল মানে কুয়ো হতে পারে, ওয়াটার পিট, যেখান থেকে জল তোলা হয়। দ্য ওয়েল ইজ ডিপ, কুয়োটা হয় কি গভীর। 16 নাম্বারটা হচ্ছে ফ্যান। ফ্যান মানে কি হতে পারে? একটা হচ্ছে অ্যাডমায়ারার, ফ্যান মানে ভক্ত হতে পারে, যেমন কোনো সেলিব্রিটির ফ্যান। তো ফ্যান মানে একটা অ্যাডমায়ারার হতে পারে, মানে প্রশংসাকারী। আই এম এ মেসি ফ্যান, আমি হলাম মেসির প্রশংসাকারী বা মেসির ভক্ত আমি।
আবার ফ্যান মানে হতে পারে ওই যে মেশিনটা যেটা আমরা ফ্যান চালাই হাওয়া খাওয়ার জন্য। টার্ন অন দ্য ফ্যান, ফ্যানটাকে চালু করে দাও। 17 নাম্বারটা হচ্ছে বুক। বুক করা মানে হচ্ছে টু রিজার্ভ করা, বুক স্টোর বা বুক বলতে কোনো কিছু বাঁচানো বা সংরক্ষণ করার অর্থে ব্যবহার করা হয়। আই উইল বুক এর টিকিট, আমি একটা টিকিটকে কী করবো, বুক করে নেব। আবার বুক বলতে যে আমরা পড়ি যে বইগুলো ওটাকে বোঝায়, দিস বুক ইজ নাইস, এই বইটা হয় সুন্দর। 18 নাম্বারটা হচ্ছে নেল। নেল মানে একটা হতে পারে ফিঙ্গার প্রিন্ট, ফিঙ্গার পার্ট। নেল মানে হচ্ছে নখ, যেটা আমরা আমাদের আঙুলে থাকে। কাটো নেলস, তোমার নখগুলো কাটো। আবার এই নেল মানে একটা হতে পারে কি পেরেক, হতে পারে আয়রন পিন, মানে যেটা ঠুকে কিছু লাগানোর জন্য, কাঠের জোড়া লাগানোর জন্য। ফিক্স দ্য নেল, নেলটাকে কী করো, ফিক্স করো। 19 নাম্বারটা হচ্ছে স্টার। স্টার মানে কি হতে পারে, একটা সেলিব্রিটি হতে পারে, যে হি ইজ স্টার, আমি একটা স্টার। তো স্টার মানে একটা সেলিব্রিটি হয়। হি ইজ এ ফিল্ম স্টার, সে কি একটা ফিল্মি সিতারা। আর একটা স্টার মানে তারা, যেটা আকাশে দেখতে পাওয়া যায়। এই স্টার সায়েন্স, একটা তারা জল জল করছে। 20 নাম্বারটা হচ্ছে গ্লাস। গ্লাস মানে একটা মেটেরিয়াল হয়, যেটা গ্লাস কাঁচ হয় যেটা। দ্য উইন্ডো ইজ গ্লাস, উইন্ডোটা কী হয়, উইন্ডোটা কাচের তৈরি। আবার গ্লাস মানে একটা কাপ হয়, যেটা আমরা খাই, কোনো গ্লাসে জল খাই, ওটা বোঝায়। গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস জল দাও। 21 নাম্বারটা হচ্ছে ফুট। ফুট মানে কি হতে পারে, একটা বডি পার্ট। ফুট মানে পা, তো পায়ের একটা অংশ, পাটাকে বলছে। মাই ফুট হার্টস, আমার পায়ে ব্যথা আছে। আবার ফুট মানে মেজার করা হয় না, 1 ফুট 2 ফুট, তোমার হাইট কত 5 ফুট, তো এটা এর আর একটা ফিট হচ্ছে মাপা। তার টেবিল ইজ 3 ফুট লং, টেবিলটা হচ্ছে 3 ফুট লম্বা। 22 নাম্বারটা হচ্ছে লেটার হয়, একটা লেটার। লেটারের একটা অর্থ হচ্ছে অ্যালফাবেট লেটার, যেমন অক্ষরগুলো ABCD এগুলোকে লেটার বলা হয়। এ ইজ এ লেটার, এ হচ্ছে কি একটা অ্যালফাবেট, বা এ হচ্ছে একটা অক্ষর। আবার লেটার মানে হচ্ছে চিঠি পাঠানো হয়, মেসেজ পাঠানো। আই রোট এ লেটার, আমি কি করেছিলাম, একটা চিঠি লিখেছিলাম। 23 নাম্বারটা হচ্ছে কোল্ড। কোল্ড মানে হচ্ছে, কোল্ড মানে ঠান্ডা, একটা হতে পারে ইলনেস, কোল্ড মানে অসুস্থ হতে পারে একটা। আই হ্যাভ এ কোল্ড, আমার কোল্ড হয়ে গেছে, ঠান্ডা লেগেছে, সর্দি লেগেছে। তো কোল্ড মানে একটা সর্দি হলো। আবার কোল্ড মানে খুব চিলে, একটা ঠান্ডা অনুভব করা। দ্য ওয়াটার ইজ কোল্ড, জলটা হয় খুবই ঠান্ডা। 24 নাম্বারটা হচ্ছে ফ্লাই। ফ্লাই, ফ্লাইয়ের দুটো অর্থ আছে, একটা হচ্ছে ইনসেক্ট হয়, ফ্লাই মানে পতঙ্গ বা পোকা হতে পারে। এ ফ্লাই স্যাট অন ফুড, একটা পোকা কী করছে, খাবার উপর বসে গেছে। আবার এই ফ্লাই মানে একটা হতে পারে যে মুভ ইন এয়ার, আকাশে উড়ে যাওয়া, যেমন এরোপ্লেনটা ফ্লাই করছে, তো ওটা হতে পারে। বার্ডস ফ্লাই, পাখিগুলো উড়ে যাচ্ছে, তো উড়ার ক্ষেত্রে আর একটা ফ্লাই ব্যবহার করা হয়। 25 নাম্বারটা হচ্ছে কাইন্ড। কাইন্ড মানে হচ্ছে টাইপ, কোনো ধরন, কেমন ধরনের, ওটা বোঝাতে কাইন্ড ব্যবহার করা হয়। হোয়াট কাইন্ড অফ ফ্রুট, কোন ধরনের ফল। তো কাইন্ড মানে ধরন হলো একটা। আর কাইন্ড মানে একটা দয়ালু হয় বা গুড, যে ভালো খুব। সি ইজ ভেরি কাইন্ড, সে হয় খুব দয়ালু। 26 নাম্বারটা হচ্ছে সিল। সিল করা মানে একটা অ্যানিমেল হয়। সিল মানে হচ্ছে যে সমুদ্রে যে থাকে, সিল একটা অ্যানিমেল, ডগের মতো দেখতে, একটু বড় হয়। তো ওই সিলটা একটা অ্যানিমেল হয়। এ সিল লিভস ইন সি, সিল কোথায় থাকে, সমুদ্রের মধ্যে থাকে। আবার একটা সিল করা মানে কোনো কিছু বন্ধ করে দেওয়া, যে সিল দ্য শপ, দোকানটাকে বন্ধ করে দাও। তো এটা ক্লোজ করা বলতে সিল ব্যবহার করা হয়। সিল দ্য এনভেলপ, এনভেলপটাকে কী করো, সিল করে দাও, মানে জোড়া লাগিয়ে দাও আঠা দিয়ে। 27 নাম্বারটা হচ্ছে টাই করা। টাই করা মানে হচ্ছে নেক ক্লোথ, কাপড়কে বাঁধা হলে ওটাকে বলা হয়ে থাকে, সরি এখানে নেক ক্লোথ বলছে। নেক ক্লোথ মানে যেটা গলায় বাঁধে, টাই, প্যান্ট, স্যুট প্যান্ট, তারপর টাই। তো ওই টাইটা বলে, হি ওর এ টাই, সে একটা টাই পরেছিল। আবার একটা টাই মানে হচ্ছে ড্র হয়ে যাওয়া, যেমন ম্যাচটা ড্র হয়ে গেছে, বলে না ম্যাচটা ড্র হয়ে গেছে মানে কেউ জিতে নাই। তা ম্যাচ ওয়াজ এ টাই, ম্যাচটা কী হয়েছিল, টাই হয়ে গেছে, দুজনে সমান সমান হয়ে গেছে। 28 নাম্বারটা হচ্ছে ওয়েব। ওয়েব মানে হচ্ছে হ্যান্ড সিগন্যাল। ওয়েব মানে হাত দিয়ে কিছু দেখানো, তো ওটা হাতে সিগন্যাল দেওয়া। সি গেভ এ ওয়েব, সে কী করেছিল, হাতে একটা সিগন্যাল দিল। আর একটা ওয়েব মানে হচ্ছে সি মুভমেন্ট, সমুদ্রে যে জলটা উপর নিচে ওঠানামা করে, ওটাকে ঢেউ, ঢেউ ক্ষেত্রে আর একটা ওয়েব ব্যবহার করা হয়। বিগ ওয়েভস কেম, বড় বড় ঢেউ এসেছিল। 29 নাম্বারটা হচ্ছে বার্ক। বার্ক মানে কি হতে পারে, একটা কুকুর ঘেউ ঘেউ করে, ওটাকে বার্ক বলা হয়। তো ডগ সাউন্ড, কুকুরের আওয়াজ হয়। ডগস বার্ক, কুকুরগুলো ঘেউ ঘেউ করছে। আর একটা বার্ক মানে হয় যে গাছের ছালকে বার্ক বলা হয়, ট্রি স্কিন, গাছের ছালকে। দ্য বার্ক ইজ রাফ, ছালটা কি কর্কশ খুব, অমসৃণ খুব। 30 নাম্বারটা হচ্ছে সেকেন্ড। সেকেন্ড কথা দুটো আছে, একটা হচ্ছে টাইম ইউনিট, 1 সেকেন্ড 2 সেকেন্ড, সময় বোঝাতে ব্যবহার করা হয়। ওয়েট এ সেকেন্ড, 1 সেকেন্ড অপেক্ষা করো। আর সেকেন্ড বলতে আর একটা অর্থ কি, সেটা হচ্ছে দ্বিতীয়, দ্বিতীয়তম বোঝাতে, আফটার ফার্স্ট প্রথম, তারপর দ্বিতীয় বোঝাতে সেকেন্ড কথাটা ব্যবহার করা। হি স্টুড সেকেন্ড, সে দ্বিতীয় হয়েছিল। 31 নাম্বারটা হচ্ছে ক্যাপিটাল। ক্যাপিটাল মানে কি দুটো হতে পারে, একটা সিটি, ক্যাপিটাল মানে শহর হয়। দিল্লি ইজ দ্য ক্যাপিটাল, দিল্লি হচ্ছে কি একটা শহর, ক্যাপিটাল পুরো দেশের রাজধানী হতে পারে একটা। আর ক্যাপিটাল কথার আর একটা অর্থ হচ্ছে মানি, পয়সা। হি নিডস ক্যাপিটাল, তার কি করা হয়েছে, তার অনেক টাকার দরকার ছিল।
32 নাম্বারটা হচ্ছে স্কেল। স্কেল করা মানে হচ্ছে ব্যালেন্স করা, কোনো কিছু ম্যানেজ করা বা কোনো কিছু মাপা বোঝাতে স্কেল ব্যবহার করা হয়। যেমন ইউজ দ্য স্কেল, স্কেলটা ব্যবহার করো, স্কেল দিয়ে মাপো। আর একটা স্কেল, আর একটা হচ্ছে ফিশ স্কেল, মাছের আঁশকেও তোমার স্কেল বলা হয়ে থাকে। ফিশ হ্যাজ স্কেল, মাছের কী হচ্ছে আঁশ আছে। 33 নাম্বারটা হচ্ছে রক। রক মানে কি একটা পাথর হয়, স্টোন হয়। দ্য রক ইজ হ্যাভি, পাথরটা খুবই ভারী। আর রক মানে হচ্ছে মিউজিক, বলে না রক ব্যান্ড, তো ওটা মিউজিক ক্ষেত্রে বোঝাতে রক ব্যবহার করা হয়। আই লাইক রক মিউজিক, আমার যে রক মিউজিকগুলো ভালো লাগে। 34টা হচ্ছে পোস্ট। পোস্ট বলতে একটা মেল করা বোঝায়, পোস্ট কিছু পোস্ট করে দিলে, চিঠি পাঠিয়ে দিলে ওটাকে মেল করা, ওইটাকে বোঝায়। স্যান্ড বাই পোস্ট, পোস্টের মাধ্যমে পাঠিয়ে দাও। আর পোস্টের আর একটা অর্থ হচ্ছে যে জব, কোন পোস্টে তুমি জব পেয়েছো, এই পোস্ট ক্ষেত্রে জব মানে পোস্টটা ব্যবহার করা হয়। এই গট এ পোস্ট, সে একটা পোস্ট পেয়ে গেছিলো। 35 নাম্বারটা হচ্ছে পয়েন্ট। পয়েন্ট করা মানে হচ্ছে ডট, কোনো একটা ফুল স্টপকে পয়েন্ট বলে। পুটে পয়েন্ট, একটা পয়েন্ট মারো মানে ফুল স্টপ দাও। আর একটা পয়েন্ট বলতে কোনো একটা আইডিয়া বলে, যে বলে না কোর্টের মধ্যে যে পয়েন্ট দ্য পয়েন্ট ইট মিলট, এরকম কিছু বলে একটা। তো পয়েন্ট করা মানে হচ্ছে আইডিয়াটা ঠিক আছে, জিনিসটা ইম্পর্টেন্ট আছে, তো গুড পয়েন্ট মানে এটা পয়েন্টটা খুব ভালো, এই ক্ষেত্রে ব্যবহার করা হয়। 36 নাম্বারটা হচ্ছে চেঞ্জ। চেঞ্জ মানে কী হতে পারে, একটা কয়েন্স হতে পারে, বলে না হ্যাঁ ক্যান ইউ গিভ মি চেঞ্জ। চেঞ্জ বলতে ওখানে খুচরো চাচ্ছে অ্যাকচুয়ালি। চেঞ্জ বলছে খুচরো পয়সা বোঝাতে চেঞ্জ ব্যবহার করা হয়। গিভ মি চেঞ্জ, আমাকে খুচরো পয়সা দাও। আর চেঞ্জ মানে একটা, আর একটা হচ্ছে কি অল্টার, মানে পরিবর্তন করা বোঝাতে ব্যবহার করা হয়। প্লিজ চেঞ্জ ড্রেস, তোমার যে ড্রেসটা আছে ওটাকে দয়া করে চেঞ্জ করে দাও, পরিবর্তন করে দাও। 36 নাম্বারটা হচ্ছে প্লে। প্লে কথার অর্থ কি একটা ড্রামা হতে পারে, নাটক হতে পারে। প্লে মানে নাটক বোঝায়। আই ওয়াচ এ প্লে, আমি একটা নাটক দেখেছিলাম। আর একটা প্লে মানে হচ্ছে গেম, খেলা করা হতে পারে। চিলড্রেন প্লে, বাচ্চারা খেলে। 38 নাম্বারটা হচ্ছে আয়রন। আয়রন মানে কী হতে পারে, একটা মেটাল হতে পারে। আয়রন মানে লোহা হতে পারে। আয়রন ইজ স্ট্রং, লোহা হয় খুব শক্তিশালী। আর একটা আয়রন করা হতে পারে কি, যে প্রেস ক্লোথ, কাপড়ের উপর যে আয়রন করে, প্রেস করে কাপড়টাকে সোজা করার জন্য। তো আয়রন দ্য শার্ট, শার্টটাকে কী করো তুমি, প্রেস করো, আয়রন করো, ইস্ত্রি করো, যেটাকে বাংলায় বলা হয়। 39 নাম্বারটা হচ্ছে ফিল্ড। ফিল্ড মানে হচ্ছে একটা গ্রাউন্ড হতে পারে, মাঠ হতে পারে। কাউস আর ইন দ্য ফিল্ড, গরুগুলো কোথায় আছে, মাঠের মধ্যে আছে। আর একটা ফিল্ড মানে হতে পারে সাবজেক্ট, তুমি কোন ফিল্ডে কাজ করছো। মেডিকেল ফিল্ড, তো ও বলবে মেডিকেল ফিল্ডে, মানে মেডিকেল ফিল্ডে ও কাজ করছে। 40 নাম্বার হচ্ছে চার্জ। চার্জ করা মানে হচ্ছে প্রাইস, যে তোমার এটা চার্জ কত, কেউ কত চার্জ নেয় সে। প্রাইস বলতে দাম, মূল্য বোঝাতে চার্জ কথাটা ব্যবহার করা হয়। হোয়াট ইজ দ্য চার্জ, চার্জ কত, পয়সা কত। আর একটা চার্জের অর্থ হচ্ছে পাওয়ার, যেমন মোবাইলে ব্যাটারি চার্জ, তো ওটা পাওয়ার। চার্জ দ্য ফোন, ফোনটাকে চার্জ দাও। 41 নাম্বারটা হচ্ছে পেপার। পেপার বলতে কী বোঝায়, মেটেরিয়াল একটা, যেখানে আমরা লিখতে পারি। রাইট অন পেপার, পেপারের উপরে লেখো। আর পেপার আর একটা মানে হচ্ছে পরীক্ষা, যে তোমার পেপার কবে, তার মানে তোমার পরীক্ষা কবে। মাই পেপার ওয়াজ ইজি, আমার পরীক্ষাটা সহজ ছিল। 42 নাম্বারটা হচ্ছে পাউন্ড। পাউন্ড মানে হচ্ছে কি বিট করা, কাউকে আঘাত করা। তো হার্ট পাউন্ডস, হার্টটা কী করছে, যে হৃদয়টা যা আছে, হৃৎপিণ্ডটা যা আছে ওটা পাউন্ড করছে, আঘাত করছে, বারবার বিট করছে। আর পাউন্ড মানে একটা কারেন্সি হয়, ইংল্যান্ডের কারেন্সি হচ্ছে পাউন্ড হয়, যে মানি হয় 1 পাউন্ড, মানে 1 পাউন্ড 2 পাউন্ড ইত্যাদি। 43 নাম্বারটা হচ্ছে ফাইল। ফাইল করা মানে হচ্ছে একটা ডকুমেন্ট হয়, যে ফাইলটা মানে ডকুমেন্টগুলো। কিপ ইন ফাইল, ফাইলের মধ্যে রাখো। আর একটা ফাইল মানে কী হয়, টুল হয়ে যায়। ইউজ এ ফাইল মানে কোনো যন্ত্রপাতিকে বোঝাতে ফাইল কথাটা ব্যবহার করা হয়, যে তুমি কী করো, একটা ফাইলকে বা একটা যন্ত্রকে ব্যবহার করো। 44 নাম্বারটা হচ্ছে ডাস্ট। ডাস্ট মানে এমনি তো ধুলো হয়, কিন্তু এখানে কী বলছে, প্রথমে পাউডার। ডাস্ট মানে ওই যে পাউডার বা ধুলোটাকে বলে। রিমুভ ডাস্ট, ধুলোটাকে সরিয়ে দাও। আবার ডাস্ট, ডাস্টের আরেকটা মানে হতে পারে যে ক্লিন করা, বলতেও ডাস্ট ব্যবহার করা হয়। পরিষ্কার করা বললেও কিন্তু ডাস্ট ব্যবহার করা হয়। ডাস্ট দ্য টেবিল, টেবিলটাকে ডাস্ট করো, বলেন ডাস্টার। ডাস্টার মানে কি, যে বোর্ডে যে মুছে, তো ওটা সাফ করার জন্য, ওটা সাফ করে, তাই ওটাকে ডাস্টার বলা হয়। ডাস্ট কথাটা মানে সাফ করাও হতে পারে। ডাস্ট কথাটা মানে আবার ধুলাও হতে পারে। 45 নাম্বারটা হচ্ছে চেস্ট। চেস্ট কথাটা মানে কি, চেস্ট মানে একটা বক্স, বক্সকে বোঝাতে চেস্ট ব্যবহার করা হয়। ওপেন দ্য চেস্ট, চেস্টটাকে খোলো, মানে বক্সটাকে খোলো। আবার চেস্ট বলতে যে আমাদের বুকটা হয় ওটাকে বোঝায়। পেন ইন চেস্ট, আমার বুকের মধ্যে ব্যথা করছে। 46 নাম্বারটা হচ্ছে কোট। কোট কথাটা মানে হচ্ছে ড্রেস হতে পারে একটা, যে ও কোট পরেছে, যেমন ওয়ার এ কোট, একটা কোট পরো। আবার কোটের আর একটা অর্থ হতে পারে লেয়ার হতে পারে, যে কোনো কিছুর উপরে কোনো কিছু কোট করে দিয়েছে, বলে যে এইটার উপরে তুমি কোট করে দাও, রেড কালার কোট করে দাও, তার মানে কি ওখানে উপরে কিছু রং লাগাতে বলছে। তো লেয়ার বা কোনো একটা সারফেস বোঝাতে কোট কথার ব্যবহার করা হয়। কোট অফ পেন্ট মানে হচ্ছে পেন্টে কোট করে দেওয়া হয়েছে। 47 নাম্বারটা হচ্ছে জ্যাম। জ্যাম হচ্ছে কি একটা ট্রাফিক হয়, যেমন ট্রাফিক জ্যাম। জ্যাম মানে হচ্ছে রোড জ্যাম, জ্যাম মানে সব আটকে গেছে।
আবার একটা জ্যাম মানে যেটা খাই আমরা ফুড ব্রেডের সঙ্গে লাগিয়ে ওটাকে বলে ব্রেড অ্যান্ড জ্যাম। রুটি এবং ব্রেড এবং জ্যাম আমরা একসঙ্গে খাই, তো ওই জ্যাম এটা। 48 হচ্ছে বোর্ড। বোর্ড মানে হচ্ছে এক্সাম কাউন্সিল, মানে বোর্ড মানে যে পরীক্ষা করে, যে বোর্ড এক্সাম হয়, যে আমাদের একটা কাউন্সিল, একটা সংস্থা যেখান থেকে সিবিএসসি বোর্ড, যেমন সিবিএসসি একটা বোর্ড। আবার এই বোর্ড মানে উড হয়, কাঠ হয়, এ উডেন বোর্ড, কাঠের একটা বোর্ড যেটা আমরা ব্ল্যাকবোর্ড লিখে রাখি, তো ওটা কাঠ দিয়ে তৈরি, তো ওরকম কাঠের কোনো জিনিস হলে ওটাকেও বোর্ড বলা হয়ে থাকে। 49 নাম্বারটা হচ্ছে ফাইন করা। ফাইন মানে হয় গুড হয়, বলেন আই এম ফাইন, তো ওখানে আই এম ফাইন মানে আমি খুব ভালো আছি। গুড ক্ষেত্রে ফাইন কথাটা ব্যবহার করা হয়। ফাইন কথাটা আর একটা মানে হচ্ছে পেনাল্টি লাগানো, পয়সা লাগানো, যে পে দ্য ফাইন, তোমার উপর ফাইন লাগিয়ে দিয়েছে, তুমি হয়তো ট্রাফিক রুল চেঞ্জ করে, মানে ট্রাফিক রুল ভেঙে দিয়েছো বা লেট করে দিয়েছো কোনো কিছুতে বিল দিতে, তো ওটাতে ফাইন লাগিয়ে দেয়, তো ওটাকে বলা হয় পে দ্য ফাইন, মানে ওটাকে পেনাল্টি বলা হয়। তো ফাইন গুড ক্ষেত্রে ব্যবহার করা হয়, ফাইন আর একটা হচ্ছে পেনাল্টি ক্ষেত্রে ব্যবহার করা হয়। 50 নাম্বারটা হচ্ছে স্পট। স্পট হচ্ছে একটা প্লেস হতে পারে, কোনো জায়গা বোঝাতে স্পট ব্যবহার করা হয়। ভিজিট দ্য স্পট, জায়গাটাকে ভিজিট করে আসো, সাক্ষাৎ করে আসো বা ওখান থেকে গিয়ে আসো। আর একটা স্পট মানে দাগ হতে পারে, যে এ ব্ল্যাক স্পট, একটা কালো দাগ পড়ে গেছে আমার চেহারায় বা যেখানে সেখানে, তো এই যে জায়গা বা চিহ্ন হিসাবেও স্পট কথাটা ব্যবহার করা হয়।